প্রিয় শিক্ষার্থীরা, কি খবর? আজকে আমরা পূর্ব অর্থায়ন ও ব্যবসার অর্থায়ন। তাও শুরু করি। ভবিষ্যতে পণ্য বিক্রয়ের পরিমাণ ও পণ্যের মূল্য নির্ধারণ একটি দুরূহ কাজ বলে বিনিয়োগ সিদ্ধান্তটি প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অন্যান্য সিদ্ধান্ত উপরিউক্ত দুটি সিদ্ধান্ত আর্থিক ব্যবস্থাপকের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। এছাড়া আর্থিক ব্যবস্থাপককে আরও কিছু সিদ্ধান্ত নিতে হয়, যেমন কী পরিমাণে কাঁচামাল ক্রয় প্রতিষ্ঠানের জন্য উপযোগী এবং সেই অর্থ কোথা থেকে সংগ্রহ করা যাবে। এ সংক্রান্ত সিদ্ধান্তকে বিনিয়োগ সিদ্ধান্ত বলে। দৈনন্দিন জীবনে নির্বাহ করার জন্য কী পরিমাণ নগদ অর্থ রাখা উচিত, নির্বাহ সেটা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। যেসব উৎস থেকে তহবিল সংগ্রহ করা হয়েছে তাদের প্রাপ্য প্রদান করার একটি সিদ্ধান্ত। ব্যাংক ঋণ, অন্য ঋণ যেমন বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি মাধ্যমে তহবিল সংগৃহীত হলে যথাযথ সময়ে নির্দিষ্ট পরিমাণ সুদ প্রদান করার সিদ্ধান্ত আর্থিক ব্যবস্থাপককে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। একইভাবে শেয়ার বিক্রয়ের মাধ্যমে সংরক্ষিত তহবিলের ক্ষেত্রে প্রকাশিত মুনাফা অর্জন ও লাভাংশ বণ্টন করা আর্থিক ব্যবস্থাপকের জন্য গুরুত্ব বিষয়। মুক্ত আলোচনা। অর্থায়ন ও বিনিয়োগ দুটি সিদ্ধান্তের মধ্যে কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্ন। ১. নগদ অর্থ ও মুনাফার মধ্যে সম্পর্ক কিরূপ? ঊর্ধ্বমুখী, বিপরীত, নিম্নমুখী সমানুপাত। এটা ক নাম্বার। ব্যবসায় অর্থায়ন ব্যবস্থাপনা হলো পর্যাপ্ত পরিমাণ অর্থ যোগান, কয়েক মাসের জন্য মূলধন খাটানো, অর্থ বণ্টন সিদ্ধান্ত। এটা হলো অর্থ বণ্টন সিদ্ধান্ত। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন এই জায়গায় এই দিন তো সংক্ষিপ্ত প্রশ্ন। শেয়ারের বিনিময়ে বিনিয়োগকারী নিয়মভাবে প্রতিদান করা হয়। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি? মুক্ত বাজার ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানকে বিশেষ গুরুত্বের সাথে কিভাবে অর্থায়ন করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আমি কিন্তু আজকে পড়ালাম হলো অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন, এই বইয়ের 13 নম্বর পৃষ্ঠা। তো তোমরা যারা এই পৃষ্ঠাগুলো পড়তে চাও তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতন এই বন্ধুই, বাই বাই। আমি এই যে পৃষ্ঠা ভেঙে রাখলাম, তোমাদের এরপর পড়াবো।